বর্ষায় বেহাল বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ রাস্তাগুলি, ভোগান্তি স্কুল পড়ুয়া থেকে নিত্যযাত্রীদের। প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। হাওড়া পুরসভার ৩৫ ও ৪০ নম্বর ওয়ার্ডের ভরপাড়া রোড কঙ্কালসার অবস্থা। রাস্তার মাঝে বড় বড় গর্ত, তার মধ্যে জমেছে জল। রাস্তার পাশে আবর্জনার স্তূপ। অভিযোগ, প্রায় ৬ থেকে ৭ মাস ধরে রাস্তা খারাপ থাকলেও পুরসভা কোনো ব্যবস্থা নেয়নি। সমস্যা পথ চলতি মানুষদের। এখানে কাউকে বললে কোনো কথা শোনে না। না, দেখুন অবস্থাগুলো, আপনি নিজের ছবি তুলে দেখিয়ে দিন। আমাদের এখানে কাউন্সিলর, এমএলএ কাউকে কোনো পাত্তাই পাওয়া যায় না। খানাখন্দে ভরেছে দক্ষিণ ২৪ পরগনার সোনাখালী বাজার থেকে কদমতলা মোড় পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তায়। রাস্তা নির্মাণের সামগ্রী এলাকায় পৌঁছলেও কাজের কাজ কিছুই হয়নি। রাস্তায় জল জমে ভোগান্তি বেড়েছে স্কুল পড়ুয়া থেকে স্থানীয় বাসিন্দাদের। গাড়ি কতবার পাল্টি হয়ে গেছে তার ঠিক নেই। রাস্তা পরিস্থিতি অবস্থাটা দেখুন, যে রাস্তা গাড্ডা হয়ে গেছে, আমরা গাড়ি চালাতে পারি না। রাস্তার সংস্কার হচ্ছে না, সংস্কার কিছু হচ্ছে না। মরণ ফাঁদে পরিণত হয়েছে ঝাড়গ্রামের একাধিক রাস্তা। খানাখন্দ ভরা রাস্তায় জমেছে জল, নজর নেই পুর প্রশাসনের। ফাঁসি দেওয়ার জগন্নাথপুরের শিলিগুড়ি কলকাতাগামী ৩১ নম্বর জাতীয় সড়কে ভয়ঙ্কর দশা। রাস্তার মাঝে বড় বড় গর্ত, বেরিয়ে পড়েছে লোহার রড। নিত্যদিন হাজার হাজার গাড়ি যাতায়াত করে। দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। সমস্যার সমাধান করবে কে? এই রাস্তার মাঝখানে যে এত বড় বড় খাড্ডা, শুধু আমাদের পুরো গাড়ি আজকে রাতেও এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এইগুলো কবে যে সমস্যার সমাধান হবে আমরা এগুলো বলতে পারছি না। এগুলো প্রশাসন যদি একটু দেখেন তাহলে ভালো হয়। অন্যদিকে রাস্তায় ফাটলের জেরে বন্ধ রাখা হয়েছে শিলিগুড়ি ১০ নম্বর জাতীয় সড়ক। রবিবার রাত থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে। ক্যালকাটা নিউজ।